আরে কি ওকে আশ্চর্য, আপনি কি অভদ্রের মতো আচরণ করছেন? বেয়াদবি করছে এই জন্য মারতেছে। কি আপনি কি অবদ্ধতা ফ্যাক্টরি খুলে বইছেন? হ্যাঁ, আর এখানে আমরা একটু অবদ্ধতা করলে অনেক সমস্যা হয়ে যায়, তাই না? দুনিয়াতে বিচার আচার তো কিছু নাই, কেমন হইতেছে? কি কি স্টপ ইট, মানে কে আপনি? আওয়াজ নিচে কানে লাগে কইতাছি। আরে থামা। আশ্চর্য, আমার অফিসে মারামারি করছেন কেন? আরে কি সমস্যা আপনার? কি হয়েছে বলুন? আপনি ক্যাঠা? হ্যাঁ, এত পাওয়ালে নিতেছেন আপনি ক্যাঠা? আমি দিস ইজ মাই অফিস, আমি অফিসের এমডি। কি কি সমস্যা আপনার? এই অফিসের এমডি? হ্যাঁ, দেখতে শুনতে তো খুবই ভালো, ঠিকঠাক মনে হয়, শিক্ষিত মনে হয়। এরকম আমার ছাগল করে করবিরাও কি নেই আনেন অফিসের মধ্যে? হ্যাঁ, মাইরি ফেলো চুপ। আপনি ছাড়ুন ওকে প্লিজ। শোনেন, এই সামনে মায়েরা দেখে কি মনে হয়? ভদ্র, সুন্দর, শিক্ষিত? হ্যাঁ, রাস্তা দিয়ে যাইতেছিল আর আপনার এই যে কি অভদ্র কর্মচারী ইফটিজ করতেছিল, কত বড় করে একটা থাপড়া তোর একটা শব্দ ফালাই দিন, একবার আটিটা ভেঙে গেলাম। মানে কি? শোনেন, এই মহল্লার মধ্যে যদি অফিস টিকেতে চান তাহলে কোনো মাইয়ার দিকে টিচ করা যাবে না। তখন কিন্তু আর চুনুপুটু ধরুন না, ডিরেক্ট অ্যাকসেন্ট করে দেবো। এমডি মেমডি চিনি না কিন্তু কয়ে দিলাম, সাইজ ওয়াইজ করে দিলাম। চল। হ্যাঁ দেখেন, কি ম্যানেজার সাহেব, মানে কি হচ্ছে সব? স্যার কিছু বুঝতে পারিনি। আরে বুঝতে পারলাম, মানে আপনি থাকতে অফিসের ভেতর ঢুকে সিকিউরিটি কোথায়? মানে আর তুমি কি? হ্যাঁ, কি করলো তুমি? আরে মানে ইচ্ছা মতো এসে মানে মারামারি করে চলে যাবে? কি যে করেন আপনারা? বাবা দেখো নাবিদ, কোনো মামলা মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। এলাকায় অফিস, এলাকার একটা রেপুটেশন আছে, বিষয়টা তোমার মাথায় থাকা উচিত। কিন্তু বাবা, ওদের এগেনস্টে যদি কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে ফিউচারে তো ওরা যে কোনো সময় আবার কোনো ঝামেলা করতে পারে। ঝামেলা তো পড়তেই পারে, কিন্তু ঝামেলায় যাতে পড়তে না হয় সে ব্যাপারে তোমার আরও সচেতন হওয়া উচিত। তোমার অফিসের কোন কর্মচারী, কোন কর্মকর্তা কোথায় যাচ্ছে, পথে ঘাটে কী আচরণ করছে, এগুলো তোমার মাথায় থাকা উচিত। বাবা মানে ও তো বলছে ও কিছু চোর চুরি করে ধরা পড়ার পরেও কিন্তু সে স্বীকার করে না যে সে চুরি করেছে। তুমি যদি মনে করো যে তোমার অফিসে কাউকে তুমি সন্দেহ করছো, প্রয়োজন হলে তাকে তুমি স্যাক করো, কারণ একজনের জন্য তো আমি আমার অফিসের রেপুটেশন নষ্ট করতে পারি না। আর শোনো, যে ঘটনাটি আজকে ঘটেছে, অফিসের এই সমস্ত সিসিটিভি ফুটেজ তুমি সংগ্রহ করে রাখো, ভবিষ্যতে এটা কাজে লাগবে। বিষয়টা তোমার মাথায় রেখো। জি ঠিক আছে, আজ তাহলে উঠি। দাঁড়িয়ে আছেন কেন আপনি? জি স্যার। যান সিসিটিভি ফুটেজটা কালেক্ট করেন, দেখেন ও দোষী কিনা। অহন্তরি ভালো আছি, মাগার বেশি সময় ভালো থাকতে পারবো বলে মনে হইতেছে না।
কি কইবার লাগছেন কিছুই তো বুঝবার পারতেছি না। তা বুঝবেন কেমতে? আচ্ছা আপনার বুঝার দরকার নাই, আপনি আমার সাফ সাফ একটা কথা জবাব দেন। পুরান ঢাকায় আমার বাপ দাদার বাড়ি ছাইরা এই যে নতুন ঢাকায় আপনার করে লাখ টাকা ভাড়া দিয়ে এই বাড়ি আপনার লেগে লইছি না? কি লেগে লইছি? এইখানে আপনার মায়ের বলে লেখাপড়া খুব ভালো হইব। কি কইবেন খোলসা কইরা কন। খোলসা করে কমু না, বোঝেন না এমতে? আপনার মায়ে এখন কো? ভার্সিটি গেছে। ভার্সিটিতে গেছে না ঘোড়ার আন্ডায় গেছে? হ্যাঁ তো চান্দাবাজি করতেছে। কি কইবার লাগছেন? হ্যাঁ এখন রাজনীতি করে, মহল্লা মহল্লা গিয়ে চান্দাবাজি করে। ইম্পসিবল। আমার মাইয়া চান্দাবাজি করে? কি কইতেছেন আপনি? আজকে আহুক ওরে বটি দেয়া কাইটা কুচি কুচি করো। হয়েছে, ক্ষমা দেন আল্লাহ ক্ষমা দেন, বহুত করছেন আপনি। শুধুমাত্র আপনি আর আপনার মাইয়ার কথায় আমি পুরান ঢাকার বাপদাদার বাড়ি থাকতেও পুরান ঢাকা ছেড়ে নতুন ঢাকা আপনাকে লেগে এই বাড়ি লইছি। মগর প্রতিদানে আপনারা কি দিচ্ছেন? কি দিচ্ছেন? বহুত করছেন। আর কিচ্ছু করতে হবো না, এলা ক্ষমা দেন, যেটা করার আমি করতেছি। ডাক দেন মায়েরা, ডাক দেন, হ্যাঁ লোক একটু বাতচিত করি। হ্যালো আম্মা, কও কি আব্বার বাড়িতে আছে? আচ্ছা ঠিক আছে, এখনই আইতাছি। রাখো রাখো রাখো। ওই আমি ফুটি, বাপে আইছি, আমি যাই। খোদা হাফেজ। ইয়ে আব্বাজান, আপনার তবিয়ত সহি সালামত আছে? মানে কোনো আওয়াজ মাওয়াজ না দিয়ে ফাট করে বাসায় চলে আইছেন, মানে কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। অহন্তরি আমি বাইসে আছি। আমি আইছি আপনারা সাদি দেওয়ানের লেগা। সাদি? আমিও চাই আপনারা আমার সাদি দেন। মাইয়া মানুষ সে আনলে তো বাপ মার কত টেনশন। আব্বাজান আমি কি পোলা ঠিক করুন? না 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 না, এই কষ্ট আপনারা করতে হইব না। এটা আমি কইরা রাখছি, পাত্র আমি পছন্দ করছি। হ্যাঁ আপনি খালি কষ্ট কইরা 3 বার কবুল কইলে আমি বাইসে যাই। তাইলে তো 50% কাম আগাই গেছে গা। ঠিক আছে আব্বা, আমি কবুল করে দিব না আব্বা, কোনো সমস্যা নাই। এই যে জি হেরা কইলাম রাইতে আপনারা দেখতে হইব। আপনার ফটো দেখছে, পছন্দ বি করছে। পোলা হইতাছে আমার কলেজ বন্ধুর পোলা, খুব ভদ্রলোক, খুব শিক্ষিত, মার্জিত, রুচিশীল। হ্যালো যান, গিয়ে একটু রেসমেন্স লন গিয়া, আর পারলে ওই যে মুখে একটু সোনো পাউডার মাইকেন। হ্যাঁ রোদে ঘুরতে ঘুরতে তো খোমার কালার পাল্টায় হালাইছে। না আব্বা, ওই যে এক্সাম আছিল তো, পানি কম খাওয়া হয়েছে 2 দিন। আমি যাইতেছি আব্বা। আপনি বয়ে রইলেন কি লিগা? অন্যান্য হারে দেখতে আইব, যান একটু আয়োজন করেন গা। পটের ব্রিটিশে যা বুঝতে থাকে, মায়ের দিকে কোনো খেয়াল নাই। এটা বি আমার পুরান ঢাকার থেকে খবর লইতে হয়। দোস্ত, হ্যাঁ এইটা হইতাছে আমার নতুন ঢাকার নতুন বাড়ি ভাড়া লিছি, বুঝছো? মানে আমার মাইয়ার মায়ে কয় যে নতুন ঢাকায় বাড়ি নিব, কারণ এতে নাকি আমার মায়ের লেখাপড়া সুবিধা হইব। ঠিকই তো বলেছ। আর কতকাল আর ওই পুরনো ঢাকায় থাকবি তুই? এইটা দোস্ত তুমি কি কইতাছ? বাপ দাদার ভিটা বাড়ি ছাইরা এর লেগে কি আমি নতুন ঢাকায় পড়ব? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে না, ওদের কথা ভেবে তো তোকে একটা ভালো যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, হ্যাঁ আমার মাইয়া এখন দেখো তোমাকে পছন্দ হয় কিনা। পছন্দ হয় কি না মানে? আরে আমি তো পছন্দ করেই এসেছি। এই
এটা তো আমি জানি, মগর ওই নাভিদ বাবাজির একটা পছন্দের ব্যাপার আছে না। আরে ও কি বলবে, ওর বাবা যেখানে পছন্দ করেছে সেখানে ওর কিছু বলার আছে? বাবা আরে আমাদের মতামতের গুরুত্বটা ও দিবে, এটা নিয়ে তোকে আর ভাবতে হবে না। আমি এই কথাই কই যে আজকাল কাল পোলাপাইন কি বুঝে, হ্যাঁ? বাপ মা যেটা ঠিক করবো হ্যাঁ গো ভালো লেগে করবো, হ্যাঁ গো যে বেশি গিয়ে ওরা বুঝবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা শোন, এত কথা বলার দরকার নেই, সব ফাইনাল। হ্যাঁ বাবা মেয়ে আমার পছন্দ হয়েছে, এই আজকেই কিন্তু আমি আংটি পরিয়ে যাব। আলহামদুলিল্লাহ। আরও একটা ব্যাপার, 1 সপ্তাহ পরে কাবিন করব, তারপরে ধর দিন কয়েক পরে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা অনুষ্ঠান করে বৌমাকে উঠিয়ে নিয়ে যাব। কি বলিস? আচ্ছা। তোরও একমাত্র মেয়ে, আমারও একমাত্র ছেলে, একটু ধুমধাম করে, একটু আয়োজন করে, একটু সবাইকে নিয়ে আমোদ ফুর্তি করে অনুষ্ঠান করে মেয়েটাকে উঠিয়ে নিলে ভালো হয় না? তোর যখন খুশি তুই ধুমধাম কর, আমার কোনো আপত্তি নাই, মাগার ওই যে কাবিনটা যদি তুই করে আলবি না, এটা জানতে পেরে মানে আমার একবারে টেনশন সব খালাস হয়ে গেছে। টেনশনের কোনো কারণ নাই দোস্ত। আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, এই আংটিটা পরাতে চাই। তুই বই রসেস কা যা, সরমাজ খেললি গা, তোর শ্বশুর আব্বা যা। দেখি মা হাতটা, আঙুলটা বাড়াও। আরে সংকোচের কিছু নেই, তোমরা এই যুগের মেয়ে। বন্ধু, আমি তো ভুলেই গেছি কোন আঙুলে যেন। আমি বিয়া করছি সে কোন কালে আমার মনে আছেনি। তুমি চুপ করে আছো, তুমি কও না। রিং ফিঙ্গার। বাবা আলহামদুলিল্লাহ। আমার ছেলেকে তো দেখলেন, কিছু তো বললেন না। বড়ই সুন্দর, বড়ই সুন্দর। আচ্ছা গুড, তাহলে তো কোনো কথাই নেই দোস্ত। তোর আর আমার বন্ধু যে সেই কলেজ জীবনের, এটা এইটা মনে কর যে পার্মানেন্ট হয়ে গেল, বুঝছস না? বাবা হ্যাঁ, তোমার কি? এত কথার পরে তুমি বইয়ের এসে কি লেগে যাও না, একটু মন্ডা মিঠা লিয়া হো, সপ্তাহে মিলে একটু মুখ মিঠা করি। হ হ, আইতাছি ইয়ে, সব রেডি আছে। আব্বা, আমি একটু উপরে যাই। আবে, জানা যা, তোর মায়ের একটু সাহায্য করবে, যা যা যা। ও বোধহয় একটু লজ্জা পাচ্ছে। ঠিক আছে মা, তুমি যাও। আচ্ছা, আইতাছি। বসেন। জি। আমা আমা তুমি আব্বা জানি একটু বুঝা কও না, এই বড়দ বেটাটার লগে আমি বিয়া করবার চাই না। তুমি একটু দেখ ছড়ে আমার লগে যায়, একদমই যায় না আম্মা, পুরো ইম্পসিবল, আমি এই বেটারে বিয়া করব না। সাহস থাকলে তুই কয়ে দে না। আম্মা, আম্মা তুমি খুব ভালো করে জানো আমার সেই সাহসটা নাই, তুমি একটু আব্বা জানো কোন আম্মা, প্লিজ 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 আম্মা। আমারও না সাহস নাইকা, তুই বালা করে জানিস যে তোর আব্বা জানলে এই কথাটা কইলে কি দশা হইব। ইম্পসিবল। আম্মা দূর হ, আমি কি বলতে বিয়া করবার পারি না, দূর থেকে আম্মা। বাবা বাবা অফিসে যে বাবা অফিসে যে যে মেয়েটা ভাঙচুর করেছে, মারামারি করেছে, এটাই সেই মেয়ে বাবা। কি বলছো? হ্যাঁ, এখন তুমি সিদ্ধান্ত নাও এই ঘরে কোনো সম্পর্ক করবে কিনা। এক্সিলেন্ট, দারুণ খুশি হলাম। আমি তো এরকম একটা মেয়েই খুঁজছিলাম। দেখো আবির, তুমি অনেক স্মার্ট, ভদ্র, সভ্য, কিন্তু একটু বোকা শোকা। কিন্তু যে আমার বৌমা হয়ে আসছে সে কিন্তু অনেক চটপটে। চটপটে না বাবা, বাজে একটা মেয়ে বাবা। ব্যবসা সামলানোর জন্য এরকম একটা মেয়েই তো আমার দরকার। দেখো, ও যদি আমাদের কোম্পানিতে আসে তাহলে কেউ আর সাহস পাবে না চাঁদাবাজি করতে। আমি তো মনে মনে এরকম একটা মেয়েকেই পুত্রবধূ করার জন্য আশা করছিলাম। যাকে তুমি ওটা নিয়ে আর ভেবো না, যাও যাও, গো আউট। আমি উঠি। হ্যাঁ,
আপনাকে একটা রিকোয়েস্ট করার জন্য এখানে ডেকেছি। না মানে বলছিলাম কি, আপনি বিয়েটাতে রাজি হবেন না প্লিজ? আবে হালাই কয় কি? আরে আমিও তো এই কথাই কইতে চেয়েছিলাম। জি জি, মানে মানে আমি বিয়েটা করতে চাচ্ছিলাম না। হ্যাঁ মানে বিয়া শাদি করানোর কোনো দরকার নাই কা। তুমি দেখতে শুনতে সুন্দর আছো, সুন্দর সুন্দর মাইয়া পাবা, বালা বালা বিয়া শাদি হইতেই পারে তোমার। আর তোমার আর আমার না ম্যাচ করে না, যায় না, বুঝছো না ব্যাপারটা? বুঝছো তো? না না, আপনি মাস্তান হলেও মানে সুন্দরী। কি? না মানে বলছি আপনি দেখতে তো সুন্দর, মাশাআল্লাহ, মানে আপনি ভালো একটা সুন্দর ছেলে পাবেন। সো আপনি যদি কাইন্ডলি আপনার ফ্যামিলিকে না বলে দিতেন তাহলে। হ্যাঁ আমি সেটাই কইতে চাইতেছি যে তুমি তোমার বাসায় কয়ে দাও যে এই বিয়াতে তোমার কোনো মত নাই কা। না না, মানে আমার ফ্যামিলিতে মানে আমার বাবার বিরুদ্ধে তো বলাই যাবে না, বাবা যেটা বলেছেন ওটাই ফিক্সড। মানে তুমি কইতে চাইতেছো যে আমি কমু? হ্যাঁ তুমি আমার বাপরে দেখো নাই কা? দেখছো তুমি আমার বাপেরে? আমি যদি আমার বাপেরে কই যে আমি বিয়ে করতে চাই না, একটা কাইটটা আমার গলা নামায় ফেলবো। আর তোমার সমস্যাটা কি? চাকরি বাকরি করতেছো, পোলা মানুষ, তুমি তোমার বাপেরে কত বিয়ে করতে চাও না? আপা মানে যা আছে সবই আমার বাবার। আমি যদি এখন কিছু বলি আমাকে ঘাট ধাক্কা দিয়ে একদম বের করে এখনো বাপের টাকা পয়সা দিয়ে চলো তাহলে। আরে কোনো টেনশন নাই কা, আমি চাকরি বাকরির ব্যবস্থা করে দিতেছি। তুমি খালি তোমার বাপরে কবা এই বিয়াতে তুমি রাজি না। মায়া মানুষ তো পাওয়া যায় না, বুঝছো না ব্যাপারটা? না, আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? মানে আমি চাকরি কিভাবে করব? আমার পক্ষে তো আমাদের বিজনেস ফেলে চাকরি, মানে বলে দেন না আপনার ফ্যামিলি। ওই হালা তোরে যে এত সুন্দর করে কইতেছি, তোর কি মাথায় ঢুকতেছে না? একটা বাড়ি মাইরা কোবরা চেঞ্জ করে দিলাম। আল্লাহ, আপনি তো বেয়াদবি করছেন। কি করি আমি বিয়া দেখ? হ্যাঁ তোর যে বারবার করে কইতেছি তোর বাসায় গিয়া কর যে তুই বিয়া শাদি করবি না, তুই বারবার এক কথা রিপিট করতেছিস কি লিগা? মাথা গরম হয়ে যেতেছে কা আমার। পাবলিক প্লেস হচ্ছে তো কি হচ্ছে? আমার বাপের জায়গা এটা, তোর কি? কি তোরে কইছিস না বিয়া করুম না? আপনি তো বলেন ফ্যামিলিতে আপনি। তুই বল বেটা। চুপ, ফালতু কথা কনে লেগে দেখতে রয়েছে। মাইয়া মানুষ তার বাপরে কইতে পারে নাকি? তুই বুঝো সামনে ফ্যামিলি কি রকম? আমি পারবো না বলে। আর দূর হালা কি কথা বলছিস? মাস্তানি করবো ফ্যামিলিতে বললে কেন? আমি কিভাবে বলবো? পিয়ার, তোর কলেজ জীবনের পাগলামিটা এখনো গেল না। সেই সকালবেলা তুমি আমাকে ফোন করে ঘুমটা ভাঙালি, বললি চলে আয় কাবিন হবে। আরে আজই কাবিন করতে হবে? আর আমি কি করুম ক? সকালে আমার ঘুমটা ভাঙার পরেই আমার মনে হইলো যে কাবিনটা যদি হয়ে যায় তাহলে মনে করছি আমি শান্তির মতন একটা ঘুম দিবার পারব। এর লেগে তোরা একটা ফোন দিয়া কইলাম যে আয়া পর। তোর আর টেনশনের শেষ হলো না, তুই ফোন করলি আমিও চলে আসলাম। দেখ কেমন। দেখা দেখা মা মা আমার জীবনের মধ্যে কি জ্বর শুরু হয়েছে কত, আমি তো মানতেই পারতেছি না। আম্মা আমি কিন্তু হাঁচা কইতেছি, এই বিয়া যদি আমার আমি কিন্তু মরে যাবো, আমি আর বাঁচব না কইতেছি। কি অলক্ষণে কথা কইতেছস? মরবি কেলা? বলতে দেখছো তুমি? হ্যাঁ এই বলতে আমি বিয়ে করতে পারবো না। আম্মা আম্মা বাঁচাও আমার, আম্মা আমি বিয়ে করতে চাই না। আম্মা শোন, বিয়ার আগে সব মাইয়ারই এরকমই মনে হয়, বিয়ার পরে সব ঠিক হয়ে যাবে। তুই অত চিন্তা করিস না তো। চল চল নিচে চল, তোর আব্বা যান নারাজ হয়ে যাবো। তোয়া পর সব ঠিক হয়ে যাবে। চল তো শাড়িটা ঠিক কর। চল দেখে দেখ। কাজী সাহেব, মিয়া বিবি আপনার সামনে হাজির। বয়ে রয়েছেন কে? কাম শুরু করে দেন। ঝুমুর ইসলাম। আলহামদুলিল্লাহ দোস্ত,
মনে কর যে আমার বুকের তে না পাথর খুঁজা পড়ছে, টেনশন রিলিজ হয়ে গেছে গা। আজকাল যদি আমি একটা ঘুম দিই না 7 দিনের আগে উঠুম না। যোগা ওই কাবিন তো হয়ে গেছে গা, এখন তুই তোর বৌমারে যখন খুশি তোর বাড়িতে লয়ে যাইছি। ওইটারে তোকে ভাবতে হবে না। শোন, আমার অফিসের একটা জরুরি কাজ আছে, এই কয়েকদিনের মধ্যে ওটা মিটে যাবে। তারপরে ধুমধাম করে একটা আয়োজন করে বৌমাকে আমি উঠিয়ে নিয়ে যাব। কইলাম তো এটা তোর যখন খুশি তুই করিস, ওইটা লয়ে আমার আর কোনো টেনশন নাই। ওমা এখানে বয়ে রয়েছিস কে? যা তোরা দুজন উপরে গিয়া একটু বাতচিত কর। হ্যাঁ বাবাজি যাও না, যাও এর লগে যাও। জন্মেছিল। এই মিয়া শোনেন, ভুলে এখানে থানার স্বপ্ন দেখেন না, একবার জয় করে ফেলাম করতেছি। না না, ইম্পসিবল। এইখানে থাকার তো কোনো প্রশ্নই আসে না, আমি তো মরেই যাব। এই বিয়া সাথে মানি না। আমিও মানি না। প্লিজ আপনি কিছু একটা করেন। আবে হালা, আপনার মতো ব্যান্ডা ব্যাডা আমি আমার বাপের জন্ম দিই না। আপনি কিছু একটা করেন না প্লিজ। দূর হ। শোনেন, যা অনেক সেটা তো হয়েই গেছে গা। মানে এখন আর ঝগড়াঝাড়ি করে তো কোনো লাভ নাই। আপনার আর আমার ধরেন এক লগে বইসা একটা বুদ্ধি বাই করতে হবে যে কেমনে এই 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 অবস্থা থেকে বাইরে হন যায়। বুঝছেন না বিষয়টা? বুঝছেন তো? এটা খুব ভালো বলেছেন, খুব ভালো হয়। তো বুদ্ধি ভাবেন। আপনি একটু ভাবেন না, মানে শোনেন, আপনি আপনার মতো ভাবতে থাকেন, আমি আমার মতো ভাবি। হ্যাঁ, মানে একটা বিষয়, যেহেতু আমগো দুজনের মতের বিরুদ্ধে বিয়াটা হয়েছে, সেহেতু আমরা কিন্তু এখন আর মানে মানে ওই রকম স্বামী স্ত্রীর মতো থাকুন না। আপনার যেমতে খুশি আপনি স্যামতে থাকবেন, আমার যেমতে খুশি আমি স্যামতে চলুন। আপনি কোনোদিন আমার লাইফের মধ্যে আইসা ইন্টারফেয়ার করবেন না, আমিও আপনার লাইফে গিয়া নাক গলানোর চেষ্টা করুন না। আপনি যদি আমার লাইফে নাক গলানোর চেষ্টা করেন, আমি কিন্তু ঘুষা একদম নাক ফাড়াডিম করে দিতেছি। নাক গলা তো ইম্পসিবল। মানে নাক গলাবো কেন? আমি তো এই বিয়ে মানিই না, মানে আপনাকে তো বউ হিসেবে আমি মানিই না। গুড। ইয়ে বা শোনেন, এখন যেটা করবেন, আপনি সোজা নিচে যাবেন, গিয়া করবেন আপনার শরীর খুব খারাপ, আপনি থাকতে পারতেছেন না, আপনি কোনো প্রিপারেশন লয়ে হেন নাই। এখন এই মুহূর্তে এইটা করে হেন ফুটেন, যান যান যান, আপাতত এইটা এইটাই যান। আর আপনি যদি একটু মানে বলতেন, মানে আপনার বাসা তো। হ্যাঁ মিয়া, আপনার এই মাত্র আমি বুদ্ধি দিলাম, এখন আবার আপনি করতেছেন আমি যেন কই, আমি করলে তো নিচে আর বন্ধ করে লেগে যাবো। আপনি কথা বুঝেন না নাকি? উঠে হালায় বাউন্ডি, মাথার মধ্যে কোনো গিলু মিলু নাই। আগুনের দিন গুনছে সকাল, বাস স্টপে একা আলোর পথে, রাত ঝমঝম দিনের অসুখ পড়ছে শহর। যে গল্পের নাম ঠিকানা আমার কাছে আজও অজানা, সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান। এসো আমার শহরে, না বলা গল্পে অহেতুক ভিড়ে। এসো আমার শহরে, না বলা গল্পে অহেতুক ভিড়ে। জানি কোনোদিন ফিরে পাবো না ফিরবার গান, আর কোনোদিন মুছে ফেলো সব নাম নিশানা আলোর পথিক। প্রতিশোধগুলো জমা পড়ে থাক শূন্য ডানায় গভীর
বিষাদ ধুলোয় জলে ভিজে একাকার অচিন শহর এসো আমার শহরে না বলা গল্পের অহেতুক ভিড়ে হ্যালো কি ফোন দিচ্ছেন কেলা? কি কি হয়েছে? সমস্যা কি? জি কিছু কথা বলতে চাই আপনার সঙ্গে। কি কইবেন তাড়াতাড়ি কোন, এত সময় নষ্ট করবার পারবো না। না মানে বলতে চাচ্ছিলাম, আপনি কি কোনো বুদ্ধি পেয়েছেন? না, পাই নাই। আপনি পাইছেন? জি না, মানে আমিও বুঝতে পারছি না। দূর, এইটাই তো স্বাভাবিক। কোন বাঙালির মতো মাথার মধ্যে কি বুদ্ধি এমন সোজা কথা? দূর, জায়গা বাদ দেন। আপনি কি কিছু কইবেন? না, তাইলে ভাবছি, বুদ্ধি ভাবছি। আচ্ছা রাখেন। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, একদম গায়ের উপর ঢুলে পড়েছে। আল্লাহ তুমি আমাকে এই মেয়ে থেকে রক্ষা করো, আর কিচ্ছু চাই না। কি নিয়ে ঘুরতেছে এইটা? পছন্দ এই রুচিহীন পড়ার লাগে আমার পক্ষে থাকা সম্ভব না।
বন্ধু, কোথায় যেন একটা ভুল হয়ে গেল রে। আরে তুমিও এই কথা কইতেছ? আসলে আমার মনে হয় কি জানো, এই যে প্রেম প্রীতি ভালোবাসা ঘর সংসার এগুলি না কোনো সময় জোর জবরদস্তি করে হয় না। কিন্তু বন্ধু, আমি তো ভেবেছিলাম আমার ছেলেটাকে যেভাবে মানুষ করেছি, ভালো একটা পরিবেশে তাকে রেখেছি, পড়ালেখা করিয়েছি, হয়তো আমার মতামতের গুরুত্ব দিবে, আমার ডিসিশনটাকে সম্মান জানাবে। বিয়ে শাদী হয়ে গেছে, কিছুদিন একসাথে থাকলে ওদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে, পরস্পর পরস্পরকে বুঝবে। কিন্তু সেটা হলো কই? দেখ, হলো না। মন ভাঙো না দোস্ত, তার সাথে আল্লাহর দরবারে 2 হাত তুলা দোয়া মাঙ্গো, যেন হেরা দুজন খুব জলদি জলদি হ্যাগোর মধ্যে বোঝাপড়াটা সাইরা লাইতে পারে। এটাই তো আশা করছি। দেখি, ওরা যদি নিজেদেরকে মানিয়ে নিতে পারে তাহলে ভালো। কি বলিস? তবে একটা কথা দোস্ত, ওদের কারণে তুই তো জানিস আমরা সেই কলেজ লাইফ থেকে একসাথে আছি। এত বছর পার করে এসে আমাদের সম্পর্কটা কিন্তু এখনো সেই আগের মতোই আছে। ওদের দুজনের কারণে বন্ধু, তুমি কিন্তু আমাদের সম্পর্কের ফাটলের কথা চিন্তা করো না প্লিজ। এটা তুমি কি কইতেছো দোস্ত? এটা তুমি কি কইলা? আচ্ছা, তোমার আর আমার দোস্তি তো সেই একবারে বাল্যকাল থেকে। হ্যাঁ, এই দোস্তি তো আলাদা জিনিস, আত্মার সম্পর্ক তোমার লগে আমার। এরা একজনের লগে আরেকজনের ভাব করার পারে নাই, বনি মনে হইতেছে না, এর লিগে আমাকে দোস্তির সমস্যাটা কই? তুমি এটা কেমনে কইলা? আর তারপরেও মাঝে মধ্যে বুকের মধ্যে কেমন যেন একটা খচখচ করে, বুঝলি? ভেবেছিলাম আমরা যেটা সিদ্ধান্ত নিব ওরা হয়তো ভালোভাবেই সেটা অ্যাকসেপ্ট করবে। ইদানিং খায় দায় না, ঠিকমতো কথা বলে না, অফিসেও নাকি ঠিকমতো মন বসাতে পারে না। খুব কষ্ট দেয় রে। তুমি তো তোমার পোলার কথা কইলা, আর ওদিকে আমার মাইয়া, হ্যার বি একই কাহিনী। মানে সারাটা দিন ঘরের মধ্যে চুপচাপ বয়ে থাকে, খায় না দায় না, কাউর লোকে বাতচিত করে না, বুঝছো? রাইতে ঘুমায় না, খালি কান্দে। বাপ হিসাবে এটা তো আমার খারাপ লাগে। খারাপ লাগে না? সেটাই তো স্বাভাবিক। এখন আর কি করা, আমরা ছেড়ে দিই আর কি। সময় ঠিক করে দেবো ইনশাল্লাহ সব কিছু। ল, চা খাও। পান খাবে নি? না, আমার পানের অভ্যাস নেই। কি হয়েছে? উদাস কেন? শরীরটা ঠিক আছে? মা, কিছু ঠিকঠাক নাই আম্মা। আমি না মানবার পারতাছি না আমার বিয়াটা। এটা কোনো সাদি মা? তুমি আমার সারা জীবন দেখছো আমি কত ফুর্তি হইগুলোর মধ্যে থাকছি, বন্ধু বান্ধবের মধ্যে থাকছি। এই জীবনটা আমি মানবার পারতাছি না আম্মা। একটু আব্বা জানলে বুঝায় কর না মা। আমি 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 ওই ছামড়ার লগে থাকতে পারবো না মা। ওর লগে আমার কিছুই মিলে না, না চিন্তা মিলে, না টেস্টে মিলে, কিচ্ছু মিলে না আম্মা। আম্মা তুমি একটু আব্বা জানলে বুঝায় কর না আম্মা। আমি ঠিক নাই মা, একদমই ঠিক নাই। কইবা তো আমিও চাই, কিন্তু কেমতে কই? হ্যাঁ, যা মেজাজ। শোন, টেনশন লিস না, একটা না একটা কিছু তো হইবই। খুবই পারতেছি না আমার, কিন্তু আমার ভালো লাগতেছে না কিছু মা।
ফাইনালি আমাদের ফ্যামিলি বুঝতে পারলেন যে আমরা একসাথে সংসার করতে চাই না। ঠিকই কইছেন, সবাই আমগো তো দাবি দেওয়া সব মাইনেই নিচ্ছে, মাগার আপনি কিন্তু মানুষটা ভালোই। আমিও দিল থেকে খুব আচ্ছা, ওই হই হুল্লা হাসি তামসা করে বড় হয়েছি তো ছোটবেলা থেকে, অন্যায় কোনো কিছু সহ্য করতে পারি না। আপনার লগে যাই না অযাই না অনেক অন্যায় করছি, আপনি মাফ করে দিন। আপনিও আমাকে মাফ করে দিবেন, মানে যদি কোনো কষ্ট দিয়ে থাকি। আসলে আপনি মানুষটা অনেক ভালো, শুধু আমাদের মনটা হয়তো ভিন্ন। আপনার বান্ধবী সুন্দর আছে, মায়েরা অনেক সুন্দর, আপনাকে দুইজনের মানায়, অনেক মানায়, সুন্দর আছে। আপনার বন্ধুটাও ভালো, আপনাদেরকে ভালো লাগে দেখতে, মানে ভাল লাগে আপনাদের। আচ্ছা, অহন তো আর আমগোর মধ্যে ঝগড়া বিবাদের কিছু নাই, তাই না? চাইলে তো আমরা এখন বন্ধু হইবার পারি না? বন্ধু অনেক দোয়া করি আপনার জন্য, ভালো থাকবেন। আপনি আসি। শুনেন, আপনার মিছে কথা কইছি, ওই ছেলেটার লগে আপনার একদমই মানায় না। এটা কাঠি হুক না মায়ের লগে আপনি এরকম করে ঘুরবেন কি লাগে? আপনি নিজের আয়নায় দেখছেন আপনি কি পরিমাণ হ্যান্ডসাম, ওই ছেলের লগে আপনার মানে জীবনে আপনি জিন্দেগিতে আর ওই ছেলের লগে যদি আপনার আমি দেখছি একদম ঘুরবেন, আমার একদম পছন্দ না। আপনাকে তো ওই ছেলের সঙ্গে মানায় না, কিরকম ছেঁচড়ার মতো দেখতে, এত বড় ভুড়িয়াল একটা লোক। খবরদার, আমার ছোটকালের জানের দোস্ত কি উল্টাপাল্টা কইতাছেন? ওর লগে আমি এলাকায় মহল্লায় বহুত সামনা করে টাইট দিচ্ছি, কি উল্টাপাল্টা কোন আপনি? দোস্ত হয়েছে তো কি হয়েছে, মানাতে হবে না একজন আরেকজনের সঙ্গে? আপনার সাথে মানাই না, আপনি তো অনেক ভালো। আমার বন্ধু ছোটবেলা থেকে এক লগে বড় হইছে, আমরা উল্টাপাল্টা কইতাছেন কেমনে আপনি? বন্ধু মানে কি কি যাই হোক, বন্ধুরও তো একটা ইয়া লাগে। তারপর ঘুরেন কেন লোকটার সঙ্গে? ও রেস্টুরেন্টের মধ্যে মেয়েটা লয় কি করতেছিলেন? আপনি বলটা বলটি চোখে পলটা পলটি আমি কি দেখিনি? আপনি কি মনে করছেন 2-3 বার আমি দেখছি আপনাকে? আরে ও তো আমার বন্ধু, ছোটবেলার ফ্রেন্ড, অনেকদিন পর আমেরিকা থেকে এসেছে। ও আমেরিকা থেকে আইছে বলে কি ধরে ল্যাপটপ ঝাপটা করতে হবে আপনার? আরে আমি তো অ্যাক্টিং করছিলাম কি আপনাকে জেলাস করানোর জন্য, মানে আপনি তো আমাকে উল্টাপাল্টা আমি আপনার অন্য কোনো মায়ের লোকে সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারবো না। আপনি সারাক্ষণ আমার লগে থাকবেন, আমার লগে ঝগড়া করবেন, আমারই যা খুশি তাই করবেন, কিন্তু অন্য কোনো মায়ের লগে যদি আপনার আমি একবার দেখছি না আপনাকে ঘুষি মারি আপনাকে নাক মুখ ফাড়াই রিমুভ করে দিতেছি, আপনি কোনো আনে যেতে পারবেন না আমার সারা। আমিও তোমাকে অন্য কোনো ছেলের সঙ্গে সহ্য করতে পারবো না। For more updates, subscribe and
press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষা